আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। শ্রম আইন নিয়ে আলোচনা করার জন্য আরো একটি পর্ব নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হলাম। আমি হুসাইন আহমেদ আকাশ, সাধারণ সম্পাদক, বাংলাদেশ প্রগতিশীল নির্মাণ শ্রমিক ফেডারেশন। আশা করি সকলে ভালো আছেন। দেশ ও প্রবাসে সকল সেক্টরে সকল শ্রমিকদেরকে জানাই সংগ্রামী শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আজ আমরা আলোচনা করব শ্রম আইনের ধারা ৩২০ নিয়ে। ধারা ৩২০, চা বাগান শ্রমিক ভবিষ্যৎ তহবিল নিয়ন্ত্রণ। সরকার সরকারি গেজেট প্রজ্ঞাপন দ্বারা চা বাগান শ্রমিক ভবিষ্যৎ তহবিলের জন্য একজন ভবিষ্যৎ তহবিল নিয়ন্ত্রক নিযুক্ত করিবে। উক্ত নিয়ন্ত্রক উক্ত তহবিলের প্রধান নির্বাহী কর্মকর্তা হইবেন। ট্রাস্টি বোর্ডের সাধারণ তত্ত্বাবধান ও নিয়ন্ত্রণে উক্ত নিয়ন্ত্রক তাহার দায়িত্ব পালন করিবেন এবং তিনি উক্ত বোর্ডের সচিবের দায়িত্ব পালন করিবেন। উক্ত নিয়ন্ত্রক ট্রাস্টি বোর্ডের সভায় অংশগ্রহণ করিতে পারিবেন, কিন্তু ভোট দিতে পারিবেন না। উক্ত নিয়ন্ত্রক ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যানের সহিত পরামর্শক্রমে বোর্ডের সভা আহ্বান করিবেন এবং সভার কার্য বিবরণে লিপিবদ্ধ ও রক্ষণ করিবেন। উক্ত নিয়ন্ত্রক ট্রাস্টি বোর্ডের সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য দায়ী থাকিবেন। উক্ত নিয়ন্ত্রক প্রয়োজন মনে করিলে কোনো চা বাগান মালিকের নিকট হইতে উক্ত ভবিষ্যৎ তহবিল সম্পর্কে হিসাব তলব করিতে পারিবেন। উক্ত নিয়ন্ত্রক অথবা তাহার নিকট হইতে ক্ষমতাপ্রাপ্ত কোনো ব্যক্তি যে কোনো যুক্তিসঙ্গত সময়ে নোটিশ প্রদান করিয়া কোনো চা বাগানে অথবা তৎসংক্রান্ত কোনো বাড়ি ঘরে প্রবেশ করিতে পারিবেন এবং উহার দায়িত্বে নিয়োজিত কোনো ব্যক্তি হইতে চা বাগানের শ্রমিকগণের নিয়োগ বা মজুরি পরিশোধ সম্পর্কে কোনো হিসাবপত্র রেজিস্টার অথবা অন্য কোনো দলিল দস্তাবেজ তাহার পরীক্ষার জন্য তলব করিতে পারিবেন। উক্ত নিয়ন্ত্রক বা তাহার নিকট হইতে ক্ষমতাপ্রাপ্ত কোনো ব্যক্তি, কোনো মালিক বা তাহার কোনো ক্ষমতা কর্মকর্তা, কর্মচারী বা প্রতিনিধিকে অথবা চা বাগান বা তৎসম্পর্কিত কোনো বাড়ি ঘরের দায়িত্বে নিয়োজিত কোনো ব্যক্তি অথবা উক্ত চা বাগানে শ্রমিক বা শ্রমিক ছিল বলিয়া তাহার মনে হয় এইরূপ কোনো ব্যক্তিকে উল্লেখিত কোনো বিষয়ে পরীক্ষা করিতে পারিবেন। উক্ত নিয়ন্ত্রক বিধি দ্বারা নির্ধারিত কোনো ক্ষমতা ও প্রয়োগ করিতে পারিবেন। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আজ আমরা আলোচনা করলাম। আশা করি সকলে বুঝতে পেরেছেন। দেশের প্রচলিত আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে এদেশের সকল শ্রমিক এবং মালিকগণকে শ্রম আইন মেনে চলার অনুরোধ রেখে সকলে সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আমার নিজের জন্য দোয়া চেয়ে নিয়ে এই পেজের ভিডিওগুলো বেশি বেশি শেয়ারের মাধ্যমে এদেশের কোটি কোটি শ্রমিকদেরকে দেখার সুযোগ করে দেওয়ার অনুরোধ করে আজকের পর্ব এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।